শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো আছি। আমরা প্রত্যেকেই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি। সবাই চেষ্টা করি আমরা যে কাজে রয়েছি সেটার উপরে ওঠার জন্য। সবাই উপরে ওঠার জন্য প্রচেষ্টা করি এবং পরিশ্রম দিয়ে চেষ্টা করতে থাকি। আমরা কেউ সে সফলতায় কাজে বা কাজের মধ্যে সফল হই এবং কেউ হয়ে যায় ব্যর্থ। তো আমরা যারা ব্যর্থ হয়ে পড়ি, তো আমরা প্রত্যেকে হার মেনে নিই। হার মেনে সে কাজটি বন্ধ করে দিই। বলি, আমি তো ব্যর্থ হয়েছি, তাই আমি কাজটি পারবো না। তাই সেটাই হয় আমাদের সবথেকে বড় ভুল। আপনি যখন হেরে যাবেন, তখন মনে রাখবেন সেটা আপনার হার নয়, সেটা একটা আপনার পরাজয় নয়, সেটি আপনি পড়ে গিয়েছেন। যখন আপনি দৌড় দেন, তখন আপনি পড়ে গেলে আবার উঠে দৌড়ানোর চেষ্টা করুন। যদি দৌড় দিয়ে আপনি আবার পড়ে গিয়ে যদি থেমে যান, তাহলে মনে রাখবেন সফলতা বা উপরে ওঠাটা আপনার জন্য নয়, কারণ আপনি থেমে গিয়েছেন। যারা দৌড় দিয়ে পড়ে যায়, আবার উঠে চেষ্টা করে, আবার দৌড় দেয়, সফলতা তাদের জন্য। আপনি তখন এবার করতে না পারলেও পড়ে যাওয়ার পর পরের বার যখন করতে যাবেন, তার থেকে বেটার করতে পারবেন। কারণ আপনি কীভাবে পড়েছেন, কী কারণে হেরেছেন সেটা আপনি ভালো করে জানেন। কোথায় আপনার ভুল ছিল সে বিষয়টাও আপনি ভালো জানেন। তাই তখন আপনার হারটা যতটুকু হয়েছে তার থেকে বেশি উন্নতিটা হবে। কারণ আপনার হার আপনাকে দেখিয়ে দিয়েছে আপনার প্রতিটা ভুল কারণগুলোকে। আর পরের বার আপনি যেই দৌড়টা দিচ্ছেন, সে দৌড়ে আপনি সেই ভুলগুলো শুধরে নেবেন এবং সঠিক পথে যেতে পারবেন। তাই আমি বলি, হার মাঝে মাঝে ভালো। যে ব্যক্তি বারবার হেরে যায়, সে অভিজ্ঞতা অর্জন করে। আর যে ব্যক্তি অভিজ্ঞতা অর্জন করে, সে একদিন জিতে যায়। তাই জিতার জন্য অনেক সময় হারা প্রয়োজন রয়েছে। তাই আমাদের সমাজে বেশিরভাগ মানুষই অভিজ্ঞতা সম্পন্ন মানুষদের খুঁজে। কারণ তারা হেরেছে, তারা ভুল হয়েছে, তারা শিখেছে। যারা নতুন তাদেরকে খুঁজে না। তাই অভিজ্ঞতা অর্জন করুন, হারুন, জিতুন, উপরে উঠুন এবং নিজেকে সফলতার শিখরে পৌঁছে যান। বন্ধুরা, সফলতার শিখরে পৌঁছে যাওয়ার পরও অনেক সময় পতন হয়। তাই সাবধানে থাকবেন। সেই পতনকে হার মনে করবেন না। বাই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবসময় আমার ভিডিওগুলো দেখবেন।